আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি কি আর আপনাদেরকে স্বাগতম। চলে আসলাম আবারও গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি গর্ভাবস্থায় কলা খাওয়া নিরাপদ কিনা এবং এর উপকারিতা ও এর নিয়ম। গর্ভাবস্থার সময় মহিলাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। গর্ভাবস্থায় ডাক্তাররা গর্ভবতী মহিলাকে ভালো করে খেতে এবং বিশ্রাম নিতে বলেন। এছাড়াও গর্ভাবস্থায় ফল খাবার পরামর্শ দেওয়া হয়। মহিলাদের প্রায় সেই জিনিসগুলি খাবার পরামর্শ দেওয়া হয় যা তাদের শিশুর উভয়ের উপকার করে, এবং এই খাবারগুলোর মধ্যে কলাও রয়েছে। কলা পটাশিয়াম সমৃদ্ধ, যা মা এবং শিশু উভয়ের জন্য ভীষণ উপকারী বলে মনে করা হয়। আজকে আমরা আবার একটি পুষ্টিকর জিনিস নিয়ে এসেছি, এর নাম কলা। গর্ভাবস্থায় কলা খাওয়া কতটা উপকারী এবং কতটা ক্ষতিকর সেই সম্পর্কে গর্ভবতী মহিলাদের জন্য নানা জরুরি কলার পুষ্টিগুণ সম্পর্কে বলতে গেলে এতে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, আয়রন, ম্যাগনেসিয়াম, ফসফরাস, পটাশিয়াম, সোডিয়াম, জিঙ্ক, ফাইবার, ফানি, প্রোটিন, শক্তি, কার্বোহাইড্রেট, চিনি, ভিটামিন বি, ভিটামিন সি এবং ভিটামিন এ এবং ভিটামিন ডি। গর্ভাবস্থায় কলা খাওয়া উচিত কিনা এমন প্রশ্ন আসা স্বাভাবিক। আজকের এই ভিডিওতে এই সম্পর্কে সকল তথ্য আপনাদেরকে দেব। অবশ্যই স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন। কলা পটাশিয়ামের ভালো উৎস। কলায় রয়েছে ভিটামিন সি, ভিটামিন ডি এবং ভিটামিন ই। গর্ভাবস্থায় কোষ্ঠকাঠিন্যের সমস্যা বেশিরভাগ নারীরাই থাকে। কোষ্ঠকাঠিন্যের সমস্যার জন্য ফাইবার সমৃদ্ধ খাবার গ্রহণ করতে হবে, যা কলা সমৃদ্ধ। এর পাশাপাশি কলায় ভিটামিন সি থাকে, যা গর্ভাবস্থায় প্রাথমিক পর্যায়ে বমি বমি ভাব সৃষ্টি করতে পারে এবং বমির সমস্যা থেকে মুক্তি পেতে সাহায্য করে। গর্ভাবস্থায় ফলিক অ্যাসিড ভ্রূণের, মস্তিষ্ক এবং মেরুদণ্ডের বিকাশের জন্য অপরিহার্য। এই ঘাটতির কারণে শিশুর জন্মগ্রহণ ত্রুটি এবং অকাল প্রসবের ঝুঁকি থাকে। ডায়েটারি ফাইবার সমৃদ্ধ কলা হজম শক্তির উন্নতি ঘটায় এবং কোষ্ঠকাঠিন্য দূর করে শরীর থেকে টক্সিন বের করে দেয়। খাবার পর একটি কলা খেলে পেট পরিষ্কার থাকে। কলা ভিটামিন সি সমৃদ্ধ, যা একটি চমৎকার অ্যান্টিঅক্সিডেন্ট। এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং সংক্রমণ থেকে দূরে রাখে। কলা শক্তি পাওয়ার জন্য সবচেয়ে ভালো উৎস হিসেবে বিবেচিত হয়। এটি খুব দ্রুত শরীরে শক্তি যোগায়। কলায় রয়েছে গ্লুকোজ, ফ্রুক্টোজ এবং সুক্রোজ, যা তাৎক্ষণিক শক্তি প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সুতরাং গর্ভাবস্থায় মা এবং শিশু উভয়কে সুস্থ রাখতে অনেক পুষ্টি সমৃদ্ধ কলা উপকারী। আপনিও যদি গর্ভবতী হন তবে অবশ্যই আপনার ডায়েটে কলা অন্তর্ভুক্ত করুন। আপনি প্রায়শই দেখেছেন যে মহিলারা গর্ভাবস্থায় মেজাজ পরিবর্তনের সমস্যা পড়েন। কলায় নারীদের এই সমস্যা কাটিয়ে উঠতে সাহায্য করতে পারে। কলার প্রভাবে শরীর অনেক বেশি শীতল থাকে। গর্ভবতী মহিলারা প্রায়শই তাদের ক্রমবর্ধমান ওজনের কারণে তাদের পায়ে স্ক্যাম্পের সম্মুখীন হন। এই ক্ষেত্রে এটি ঠান্ডা দূর করতে স্বাস্থ্যকর হতে পারে। কলায় অভ্যন্তরে প্রচুর পরিমাণে পটাশিয়াম পাওয়া যায়, যা শুধু পায়ের মাংসপেশির মজবুত করে না, স্নায়ুকেও শক্তিশালী করে। মর্নিং সিকনেসের সারাতেও কলা একটি চমৎকার বিকল্প। উল্লেখ্য, গর্ভাবস্থায় নারীরা যদি মর্নিং সিকনেসের সম্মুখীন হন তাহলে তাদের দিনে একটা বা দুটা কলা খাওয়া উচিত। এটি করলে মর্নিং সিকনেসের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে গর্ভবতী মহিলাদের জন্য কলা ভীষণ উপকারী। গর্ভাবস্থায় মহিলাদের রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো হওয়া উচিত। এমন পরিস্থিতিতে কলা খাওয়ার মাধ্যমে তারা শুধুমাত্র রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করে না, তবে কলার ভিতরে পাওয়া ভিটামিন এ এবং ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পারে। তো বন্ধুরা, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন এবং এই ভিডিওতে অবশ্যই কলার উপকারিতা অপকারিতা সম্পর্কে জেনে গিয়েছেন। তো বন্ধুরা, আপনাদের প্রয়োজনীয় যদি কোনো ভিডিও থাকে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না।